1 চামচ মৌরি, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি কিছুটা, 2টো এলাচ। এটাকে ভাজা করে নিয়েছি। এবার এটাকে গুঁড়িয়ে নেব। তারপরে প্রসেস আমি বলছি। আজ আমি ঘুগনি বানাবো, সেই জন্য আমি ভাজা মশলাটা আগে তৈরি করে রাখলাম। এবার 200 মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, সেই মটরটাকে বসিয়ে দিলাম। 1.5 কাপ জল দিলাম। তার মধ্যে 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে, খুব একটা না, সামান্য পরিমাণে লবণ। আর দেব সামান্য একটু হলুদ। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আমাদের মটর সেদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকমই থাকবে মটরটা, এর চাইতে বেশি সেদ্ধ করব না। আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমরা নারকেলগুলোকে ছেড়ে দিলাম। নারকেলগুলোকে অল্প একটুখানি ভাজা করে তুলে ফেলব। নারকেলগুলো ভাজা করে তুলে ফেলেছি। এবার ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। আলুগুলোকেও একটু ভাজা করে তুলে ফেলব। এর মধ্যে সামান্য একটুখানি লবণ ব্যবহার করব, অতি সামান্য। এবার আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোও কিন্তু তুলে ফেললাম। সমস্ত আলুগুলো কিন্তু একভাবে তুলে ফেললাম। কড়াইতে সামান্য একটু তেল আছে, আমি অল্প একটুখানি তেল দেব। খুব অল্প সামান্য তেলে আমি কিন্তু এই রান্নাটা করব। এরপর সামান্য একটু আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। খুব একটা লাল করব না, একটুখানি রং ধরলেই এটার মধ্যে মশলা দিয়ে দেবো। আমাদের পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা বলে দিই। এখানে আছে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। এই মশলাটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। পেঁয়াজের মশলাটা দেওয়ার পরে এখানে আমি গুলিয়ে রেখেছিলাম জিরা, ধনে, কাশ্মীরি লঙ্কা আর সামান্য একটু হলুদ। সমস্তটাই আমি দিয়ে নিলাম। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে মশলাটাকে ঢাকনা চাপা দিয়ে কষতে দেব। এই সময় আমাদের মশলাটা অনেকটা কষে এসছে। এবার আলু আর আমি নারকেল ভেজে রেখেছিলাম যে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে দিলাম। আর এবার ঢাকনা চাপা দেব না। এবার আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। মশলার ভেতর থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় আমরা ঘুগনিটাকে, মটরগুলোকে দিয়ে দিলাম। আর এই সময় সামান্য একটু চিনির ব্যবহার করবেন। চিনি ব্যবহার করলে তরকারিতে খুব টেস্ট হয়। আমি চিনি খাই না দেখে একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটু জল দেব, অল্প একটু জল দেব। বেশি জল থাকলে ভালো লাগবে না খেতে। এবার একটু লবণটা চেক করে নেব। আমাদের লবণটা আর একটু লাগবে। আমি এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করিনি, সম্পূর্ণ এটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার খুব ছোট্ট পরিবার, ছোট্ট পরিবারের মধ্যে যে আপনারা ভালোবাসা দিচ্ছেন, কমেন্ট করছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক করে শেয়ার করবেন। এবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব, তাহলে টকবুগিটা তাড়াতাড়ি এসে যাবে। আমাদের কিন্তু ঘুগনিটা একদম তৈরি হয়ে গেছে। এই সময় একটু হাতা দিয়ে এইরকম করে চেপে দেবেন, তাহলে ঘুগনিটা বেশ ঘন হয়ে থাকবে। এরকম করে চেপে দিলাম। আর লাস্টে আমি যে ভাজা মশলাটা প্রথমে করেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা কিন্তু দুর্দান্ত, অনেক তরকারিতেই দেওয়া যায়। আমার দেওয়া হয়ে গেল। আর সামান্য একটু আমি ধনেপাতা ব্যবহার করলাম। এবার আমাদের জন্য তৈরি হয়ে গেল। এবার আমি সার্ভ করে দেব। এর মধ্যে আমরা এখন একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম।
আর যদি তেঁতুল জল থাকে তাহলে তেঁতুল জলও দিয়ে দিতে পারেন। আর একটু ধনেপাতা গার্নিশিং করে দিলাম। একদম সম্পূর্ণ হয়ে গেল। আমাকে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা যে এত কমেন্ট করেন, ভালোবাসা দেন, তার জন্য কিন্তু আমি আবার বলছি অসংখ্য ধন্যবাদ। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, আজ আমি একটি গরম মশলা